বিশ্ববিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে থাকে, বাংলাদেশ বিখ্যাত। বাংলাদেশকে যারা না চেনে, কিন্তু বাংলাদেশ সুন্দরবনের বাঘ তারা চেনে। ভয়ঙ্কর সুন্দর বাঘ হলো ভয়ঙ্কর সুন্দর একটা প্রাণী। এদের যে হিংস্রতা যেমন, তেমনি তার রূপ লাবণ্য। আমি প্রেমানন্দ রায়, বন কর্মকর্তা। বর্তমানে আমি পাইকগাছা এবং কয়রার দায়িত্বে আছি, সোশ্যাল ফরেস্ট্রিতে কাজ করছি বর্তমানে। উপরওয়ালার কি বিস্ময়কর একটা কুদরত! তিনি এই সুন্দরবনকে রক্ষার জন্য প্রাকৃতিকভাবে পাহারাদার হিসাবে বাঘকে নিযুক্ত করে রেখেছেন। এই বাঘ আছে বলেই সুন্দরবন যতটুকু তার সৌন্দর্য, যে সুন্দরবনের যে হরেক রকম পাখি আছে, ছোট বড়, রঙে রূপে আকারে, গাঁইয়ার গতিতে এরা সুন্দরবনকে প্রাণ চঞ্চল করে রেখেছে। এরা এই বাঘ আছে বলেই বাইরের কোনো শিকারী যে সহসায় কোনো জীব নিধন করতে পারে না। কোনো বৃক্ষ রক্ষা করতে হবে, আমাদের ভিতরে সচেতনতার বৃদ্ধি করতে হবে। আমরা যেন কোনো প্রকারে তাদের খাওয়া বা তাদের যে বাসস্থান আমরা নষ্ট করবো না, তাদের স্বাভাবিক জীবন যাপনে বাধার সৃষ্টি করব না। তাহলে বাঘ পূর্বের জায়গা ফিরে আসবে এবং সুন্দরবন একটা অনিন্দ সুন্দর বিশ্ব ঐতিহ্য যে ঘোষিত হয়েছে, সেই ঐতিহ্য ফিরে আসবে এবং দেশের ভাবমূর্তি অটুট থাকবে। ম্যানগ্রোভ ফরেস্ট্রি হোক, সোশ্যাল ফরেস্ট্রি হোক, এই যৌথভাবে এই বনায়ন সৃষ্টি করতে হবে। তাহলে জীববৈচিত্র্যের আবাসস্থল সৃষ্টি হবে, পশু পাখির খাদ্য হবে, আবাসস্থল সৃষ্টি হবে, মানুষ তার জীবন জীবিকা উন্নত করতে পারবে। আমরা সেই লক্ষ্যে এই প্রতিটা মানুষ, প্রতিটা ঘরে আমরা সচেতনতামূলক অনুষ্ঠান করে বা যে ফ্রেন্ডশিপ প্রকল্প যে প্রকল্প গ্রহণ করেছে, MTM প্রকল্প থেকে ফ্রেন্ডশিপ যে প্রকল্প গ্রহণ করেছে,